আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লং কোটি সহ লং গাউন বা গোলজামা কিভাবে আপনারা তৈরি করবেন একদমই সহজ নিয়মে। আর এখানে কিন্তু আমি খুবই সুন্দর একটি গলা তৈরি করেছি সুবুতাম এবং পাইপিং দিয়ে, সেটিও আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করব পুরো ভিডিওতে। তো আশা করছি পুরো ভিডিওতে আমার সাথেই থাকবেন এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে একবার দেখলে কিন্তু এই সুন্দর ডিজাইনটি তৈরি করতে পারবেন। তো ভিডিওটি শুরুর আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। প্রথমে আমি এখানে কাপড় নিয়েছি, আর এখানে হচ্ছে এক কালার কাপড়টা আমি 1 গজ 4 গিরা পরিমাণ নিয়েছি এবং প্রিন্ট কাপড়টা হচ্ছে আমি 2.5 গজ পরিমাণ নিয়েছি। তো প্রিন্ট কাপড়টা এখানে হচ্ছে 2 হাত বহরের, দুইটা কাপড়ই 2 হাত বহর করে আছে। এখন আমি সম্পূর্ণ কাপড়টা হচ্ছে 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 2 ভাঁজ পরিমাণ ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর এই কাপড়টাকে হচ্ছে আমি আরেকটা ভাঁজ দিব, 4 ভাঁজে ভাঁজ করে নিব সামনের পাট এবং পেছনের পাটের জন্য। তো এই যে আমি এটাকে 4 পাটে ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর এরপর এইখানে যে পিঠ কাপড়টা আমি ভাঁজ করেছি সেটা দিয়ে আমি বডির কাপড় তৈরি করব, মানে সামনের এবং পেছনের পাটটা। কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নেওয়ার পর এখন লম্বা মাপটা দেখিয়ে দিচ্ছি। তো লম্বা আপনারা কতটুকু নিতে চান, মানে আপনাদের ইচ্ছে অনুযায়ী নিতে পারেন। তো এখানে লম্বা হচ্ছে আমার 45 ইঞ্চি আর 3 ইঞ্চি বাড়িয়ে নিব, তাহলে হলো 48 ইঞ্চি লং থাকবে। 3 ইঞ্চি আমি বর্ডার দিব এক কালার কাপড় দিয়ে, তো বর্ডার দিয়ে বাড়িয়ে নিব। তো এখন উপর থেকে মাপগুলো দেখাচ্ছি। এখান থেকে গলা চওড়া আমি 3 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। এরপর হচ্ছে কাঁধের অংশটা, তো কাঁধ আমি এখানে 3.5 ইঞ্চি পরিমাণ নিলাম, তাহলে টোটাল হচ্ছে আমার এখানে 6.5 ইঞ্চি পরিমাণ। এরপর আমি এখান থেকে হচ্ছে আরমোলের লম্বা নিচ্ছি হলো 7 ইঞ্চি পরিমাণ। তো এখানে কাঁধ টোটাল হচ্ছে 6.5 ইঞ্চি পরিমাণ, এখানে হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। নেওয়ার পর মার্ক করে দিয়েছি। এখন হচ্ছে গলা লম্বাটা নিচ্ছি। তো গলা লম্বাটা আপনারা আপনাদের ইচ্ছে মতো নিয়ে নেবেন। আমি এখানে সামনের গলা 6.5 ইঞ্চি পরিমাণ নিচ্ছি এবং নিচে 3 ইঞ্চি হচ্ছে গলা চওড়া নিয়ে এভাবে মার্ক করে দিলাম। এরপর পেছনের গলাটা নিব। তো পেছনের গলাটা আমি ছোট গলা দিব, সেজন্য 4.5 ইঞ্চিতে মার্ক করেছি এবং এভাবে করে হচ্ছে আমি এখন গোল গলা আর্চ করে নিচ্ছি। এরপর বডির মাপগুলো নিব। তো বডির মাপটা নিতে হবে আপনাদের যা বডির মাপ হবে তার থেকে 4 ভাগের 1 ভাগ। তো আমি এখানে 38 ইঞ্চি 4 ভাগে 1 ভাগ 9.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি এবং 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এরপর এখানে হচ্ছে আমি আরমোলের যে লম্বা আছে সেখান থেকে 5 ইঞ্চি পরিমাণ নিয়ে এভাবে আরমোল শেপ করে নিয়েছি। নেওয়ার পর এখন হচ্ছে এইখানে যেখানে মার্ক করেছি সেখান থেকে হচ্ছে হাফ ইঞ্চি ভেতরের দিকে দিয়ে তালপাত কাটতে হবে। তো অনেকেই বলেন যে তালপাতটা কি সেটা বুঝতে পারেন না, আসলে এখানে হচ্ছে মানে আরমোলে যা মাপ নিয়েছি সেখান থেকে হলে একটু বেশি করে কাটতে হবে, তাতে করে ফিটিংসটা ভালো আসে। এরপর উপর থেকে হচ্ছে আমি হিপ পর্যন্ত 20 ইঞ্চি পরিমাণ নিয়েছি, মানে ফাড়া যে আমরা কামিজে দেই সেই অনুযায়ী মাপটা নিতে হবে। আর 14 ইঞ্চি আমি কোমরের জন্য মার্ক করেছি, অর্থাৎ বুক এবং হিপের মাঝখানে একটা মার্ক করে কোমরের জন্য নিতে হবে। তো কোমরের মাপটা কিভাবে বের করতে হবে সেটা বলে দিচ্ছি। বুকের মাপ যা নেবেন তার থেকে 1 ইঞ্চি পরিমাণ কম হবে। তো বুকের মাপটা এখানে 9.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি, কোমর নিয়েছি 8.5 ইঞ্চি পরিমাণ। এরপর গোল জামা বা রাউন্ড ফ্রক অথবা হচ্ছে আপনাদের এরকম গাউনের ক্ষেত্রে আপনারা কোমরটা একটু বাড়িয়ে নেবেন হচ্ছে বুকের মাপ থেকে আবার 1 ইঞ্চি পরিমাণ। তো আমি এখানে 10 ইঞ্চি 10.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি, ঠিক আছে। এরপর হলো হিপের এবং কোমরে 1 ইঞ্চি করে আমি আরও এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য। নেওয়ার পর এভাবে আমি দাগগুলোকে মিলিয়ে দিচ্ছি। তো মিলিয়ে দেওয়ার পর তারপর হচ্ছে আমি নিচের যে ঘেরটা আছে, ঘের এখানে যেহেতু 2 হাত বহরের কাপড়, ঘেরটা যা আছে তাই নিয়ে নিব। 2.5 হাত বহরের কাপড় হলে আপনারা ঘেরটা আর একটু বেশি পাবেন। তো এরপর এই মাপ অনুযায়ী এখন এইখানে হচ্ছে প্রথমে যে এক্সট্রা নিয়েছি সেটা আমি ঘের পর্যন্ত মিলিয়ে নিচ্ছি। তারপর হলো আমি যে হিপের মাপটা নিয়েছি সেখান থেকে হচ্ছে আরেকটা মার্ক করে দিচ্ছি এখানে। এখন হচ্ছে নিচের এই অংশটায় চাইলে হালকা একটু রাউন্ড আপনারা করে নিতে পারেন, আর না করলেও সমস্যা নেই, এটা পরে আপনারা বর্ডার লাগানোর পরেও করতে পারেন। তো এরপর এই যে দাগগুলোকে আমি একটু গাঢ় করে দিয়েছি, দেখতে পাচ্ছেন, যাতে করে আপনারা বুঝতে পারেন সেজন্য। এরপর হচ্ছে আমি এখানে প্রথমে ছোট গলাটা কেটেছি এবং আরমোলের তালপাত যে দাগ দিয়েছি সেটা ছাড়া হচ্ছে প্রথম যে দাগটা দিয়েছি সেটা কেটেছি। এরপর নিচেও এভাবে করে আমি এক্সট্রা দাগ অনুসারে কাপড়টাকে কেটে নিয়েছি।
কেটে নেওয়ার পর তারপর হচ্ছে এখন আমি এখানে হচ্ছে কাঁধের এই অংশটা জোড়া আছে সেটা একটু ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পর এখান থেকে হলো আমি একটু করে চিহ্ন দিয়ে নিচ্ছি বুক, কোমর এবং হিপের অংশটা সেলাইয়ের সুবিধার জন্য। তারপর হলো আমি এখন নিচের যে পাটটা আছে অর্থাৎ পেছনের পাটা সেটা আমি সরিয়ে নিয়ে এখন সামনের পাটের বড় গলাটা কাটিং করব এবং হচ্ছে এখানে তালপাত কাটিং করব। এরপর হলো এখান থেকে যে কোনো একটা পাট আপনারা রেখে দিবেন। তো আমি পেছনের পাটটা রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর এক কালার যে কাপড়টা আছে সেটাকে দুই ভাঁজে ভাঁজ করেছি। এখানে 1 গজ 4 গিরা পরিমাণ কাপড় আছে। দুই ভাঁজে ভাঁজ করে নেওয়ার পর এটা এভাবে এর উপরে হচ্ছে আবার প্রিন্ট যে কাপড়টা আছে সেটা সমান করে দিয়েছি। দেওয়ার পর এখন গলাটা যে ডিজাইন আছে ডিজাইনটা করার জন্য আমি এক কালার কাপড়ের লম্বা 4 ইঞ্চি পরিমাণ নিয়েছি। নেওয়ার পর চড়া এখানে যা আছে তাই থাকবে, এভাবে করে একটা মার্ক করে দিলাম, দেখতে পাচ্ছেন। এরপর হচ্ছে এখানে যে বাকি অংশগুলো আছে যেমন আর্মহোল সাইড সেগুলো কিন্তু সমানই থাকবে। নিচের অংশটা দেখতে পাচ্ছেন প্রিন্ট কাপড়টা থেকে বেশি আছে, তবে প্রিন্ট কাপড়টা আমি হচ্ছে বর্ডার দিব এক কালার কাপড় দিয়ে, তখন এটা সমান হয়ে যাবে। এরপর হলো এখন আমি এখানে যে মার্ক করা আছে সেই অনুযায়ী কাপড়টাকে কেটে নিব। তো এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে একেবারে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা যে ছোট্ট বেল আইকনটি আসবে সেটিতে ক্লিক করে রাখবেন অল দিয়ে, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন হচ্ছে এই কোটিটাতে ডিজাইন করার জন্য আমি এখানে যে গলাটা কেটেছি গোল গলা সেখান থেকে নিচে 1 ইঞ্চি পরিমাণ মার্ক করেছি। তারপরে এখান থেকে হচ্ছে 4 ইঞ্চি করে মার্ক করছি। আপনারা কিন্তু এখানে 3 ইঞ্চি পরিমাণ করে মার্ক করবেন, তাহলে সুন্দর হবে জিনিসটা। এরপর হচ্ছে আমি কাঁধ থেকে লম্বা একটা মার্ক করে নিচ্ছি। তো লম্বা আমি এখানে হলো 36 ইঞ্চি পরিমাণ মার্ক করেছি। 36 ইঞ্চি মার্ক করে এখানেও কিন্তু আমি 4 ইঞ্চি নিচ্ছি, মানে একই রকম করে আপনারা এখানে মার্ক করে নেবেন। নেওয়ার পর এই অংশটা যেখানে 36 ইঞ্চিতে মার্ক করেছি সেখান থেকে হচ্ছে এভাবে বাঁকা করে একটা মার্ক করে দিলাম কোটির জন্য, এটা ডিজাইন করার জন্য। আপনারা চাইলে কোটিটা কিন্তু সোজাও রাখতে পারেন। এরপর আমি এইখানে এই যে দাগটা দিয়েছি সেই অনুযায়ী আমি এখন কাপড়টাকে সম্পূর্ণ কেটে নিচ্ছি। এরপর এইখানটায় পাইপিং দিব, সেই জন্য এই জোড়াটা হচ্ছে আমি কেটে দিচ্ছি, কেটে আলাদা করে নিচ্ছি। তো নেওয়ার পর এতটুকু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি দেখাবো ঠিক ডিজাইনটা কেমন হবে। সেই জন্য হচ্ছে প্রথমে প্রিন্ট কাপড়টা রেখে দিলাম, রেখে দেওয়ার পর এখানে কোটির কাপড়টা বিছিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এভাবে সমান করে বিছিয়ে নিতে হবে। তো এই যে ডিজাইনটা ঠিক এমন হবে, তবে শুধুমাত্র এমন হবে না, ডিজাইনটাতে কিন্তু আরও কাজ বাকি আছে, সেগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। আর নিচে এই যে প্রিন্ট কাপড়টা এখানে বর্ডারের যে কাপড়টা আছে সেটা ভাঁজ করে নিয়েছিলাম, সেটা হচ্ছে এখানে দুইটা পাটে দুই অংশ লাগিয়ে নেব। আর এটা যেহেতু আমি ছোট পাটে কেটেছি, তাহলে এখন সামনের পাট অনুসারে কাটতে হলে আমাকে হচ্ছে কোটিটাতে আরেকটু ডাবিয়ে তালপাত অনুসারে কাটতে হবে। তো আমি সেভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এখন এইখানে আমার যে কাপড় আছে সেখান থেকে বাঁকা করে আমি পাইপিংয়ের জন্য কাপড় কাটছি। এটা হচ্ছে প্রিন্ট যে কাপড়টা আছে সেটার গলাতে আমি পাইপিং দিব, সেজন্য কেটেছি। এই কাপড়টা কাটছি হচ্ছে আমি কোটিতে পাইপিং দেওয়ার জন্য। তো এটাও বাঁকা করা আছে, তবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সোজা কাপড় থাকলে আপনারা এইভাবে ভাঁজ করে বাঁকা করে নেবেন। তো যেহেতু এটা বাঁকা করাই আছে সেজন্য আমি এখান থেকে হলো কাপড়টা কেটে নিচ্ছি। বাঁকা করা আছে বলতে এখান থেকে আমি আগেও কাপড় কেটে ড্রেস তৈরি করেছিলাম, সেজন্য। এরপর হচ্ছে এখানে যে এক্সট্রা মানে কাপড়টা কাটার পরে যে কাপড়টা ছিল সেটা দিয়ে আমি হাতা তৈরি করব। তো এখানে হচ্ছে 4 ভাঁজে আমি কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি দুইটা হাতার জন্য। ভাঁজ করার পর আর এইখানে হলো কোটির কাপড় থেকে যে কাপড়টা বেঁচে গিয়েছে সেখান থেকে হচ্ছে নিচে আমি বর্ডার দিব। এই হাতাটা কিন্তু 3/4 হবে না, এটা হচ্ছে আপনার কাঁধ থেকে কুনি পর্যন্ত থাকবে, তবে এই হাতাটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। যেহেতু কাপড়ের পরিমাণ কম সেজন্য আমি এভাবে দিচ্ছি। তো হাতার লম্বাটা হলো 14 ইঞ্চি পরিমাণ নিয়েছি, এবং এখানে হচ্ছে আরমোলের মাপটা দেখতে পাচ্ছেন। এরপর এইখান থেকে আমি 3.5 ইঞ্চিতে একটা মার্ক করে এখানে শেপটা করে নিচ্ছি, হাতার যে শেপটা আছে সেটা করে নিচ্ছি। নেওয়ার পর আবার এই নিচে থেকে হচ্ছে হাতার যে মোহরিটা আছে সেটা নিচ্ছি 5.5 ইঞ্চি পরিমাণ নিয়ে মার্ক করে দিলাম, আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, নিয়ে এভাবে করে আমি মার্ক করে দিচ্ছি। এরপর এই মার্ক অনুসারে আমি হচ্ছে কাপড়টা এখন কেটে নিলাম।
তো দেখতে পাচ্ছেন হাতাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের সাথে সেলাইটা শেয়ার করব। প্রথমে আমি এখানে সামনের এবং পেছনের দুইটা প্রিন্টের যে পার্ট আছে সেটা থেকে একটা নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে হচ্ছে আমি পাইপিনের যে বাঁকা অংশটা আছে দুই পাশে সেটা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর পাইপিনের যে কাপড়টা সেটা এক সাইডে এভাবে সোজা করে সেলাই করে দিতে হবে। আর এই পাইপিংটা দেওয়া একদমই সহজ, খুব তাড়াতাড়ি আপনারা এটা দিতে পারবেন। তো দেওয়ার পর তারপর হচ্ছে এখন আমি কাপড়টাকে সোজা করে নিয়েছি, মানে ভাও পাশ আছে কাপড়টা সোজা করে নেওয়ার পর এভাবে করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে গলার যে মাপ আছে সেই অনুযায়ী আমি পাইপিংটাকে লাগিয়ে নিচ্ছি। এরপর হলো এখন এই কাপড়টাকে এভাবে পেছনের দিকে দিতে হবে, ঠিক যতটুকু আপনি পাইপিং রাখতে চান এখানে ততটুকু রেখে তারপর হচ্ছে এটা এখন শুধু সেলাই করে দিবেন। বাস খুব সুন্দর একটি পাইপিং তৈরি হয়ে গেল। আর এটা হচ্ছে সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে পাইপিং তৈরি করার। তো এইভাবে করে আমি পুরোটা লাগিয়ে নিচ্ছি। তো একই নিয়মে কিন্তু আমি দুইটা পার্টেই পাইপিং দিয়ে নিব। আর আপনারা চাইলে এখানে পাইপিং দিতে না চাইলে আমরা কামিজের গলা যেভাবে তৈরি করি পেস্টিং দিয়ে অথবা কাপড় দিয়ে সেভাবেও করতে পারেন। এরপর নিচে আমি বর্ডারটা দিয়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমি প্রথমে কাপড়টা জয়েন্ট করে নিলাম বডির কাপড়ের সাথে। এখানে আমি এক পার্ট করে হচ্ছে কাপড় দিচ্ছি, এভাবে কাপড় দিয়ে সেলাই করে নিচ্ছি। তারপর আমি এটাকে হলো এভাবে করে সোজা করে দিয়ে এখানে একটা চাপ সেলাই দিয়ে নিব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সোজা দিকে আমি সেলাই করেছি। আর নিচের দিকে এভাবে করে চিকন করে একটা ভাঁজ করে সেলাই করে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন চিকন করে ভাঁজ করে সেলাই করে দিয়েছি। তো এটা যেহেতু আপনাদের বললেই আপনারা বুঝতে পারবেন সেজন্য আমি বলে দিয়েছি, না হলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, অনেকে ভিডিওটা বড় হয়ে গেলে দেখতে চায় না। এরপর হচ্ছে আমি এখন হলো এখানে যে কোটির কাপড় আছে সেখানে পাইপিং লাগাবো, সেজন্য কাপড়ের বাঁকা অংশটা কেটে নিয়েছি সোজা করে এবং একই নিয়মে হচ্ছে আমি একটা সাইড সেলাই করে নিচ্ছি, ঠিক যেভাবে আমি প্রিন্টের যে গলাটা আছে সেটাতে পাইপিং লাগিয়েছিলাম। এখন সেভাবে করে এখানে কোটির একটা পাশে হচ্ছে সোজা করে আমি এভাবে পাইপিং লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কাপড়টা সোজা করে নিয়েছি এবং এখানে যে ডিজাইনটা আছে সেই অনুযায়ী ঘুরিয়ে ঘুরিয়ে আমি প্রথমে হচ্ছে এটা সেট করে নিচ্ছি কাপড়টার সাথে। তো পুরোটা সেলাই করে নিয়েছি, করে নেওয়ার পর এরপর এটাকে এভাবে করে উল্টে দিতে হবে। উল্টে আমি এখানে চিকন করে পাইপিং রাখছি, খুব বেশি মোটা করিনি, খুব বেশি মোটা করলে আবার ভালো লাগবে না দেখতে, সেই জন্য আমি চিকন করে এখানে ভাঁজ করে করে পুরোটা পাইপিং দিয়ে নিব। আপনারা চাইলে এখানে পাইপিং না দিয়ে যদি আপনারা কাপড় দিয়েও করতে চান, মানে যেভাবে আমরা হচ্ছে কামিজের গলা তৈরি করি অর্থাৎ প্রথমে পট্টির কাপড়টা লাগিয়ে তারপর উল্টে দিতে পারেন, সেভাবেও কিন্তু করতে পারেন যদি আপনাদের কাছে পাইপিং লাগানোটা খুব বেশি ঝামেলার মনে হয়ে থাকে। তো এভাবে করে একই নিয়মে ভাঁজ করে করে আমি পুরোটা পাইপিং দিয়ে নিচ্ছি। আর একই নিয়মে হচ্ছে এটা তো একটা সাইড আমি তৈরি করেছি, আর একটা সাইড মানে ডান দিকে যে সাইডটা আছে সেটাও তৈরি করে নিব। তো এটা উপর দিক থেকে লাগিয়েছি, সেই পাইপিংটা হচ্ছে নিচের দিক থেকে লাগাতে হবে। এরপর পাশে হচ্ছে আমি আবার আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি এটাকে ভালোভাবে সেট করার জন্য। তো এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা সেলাই করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে বাঁকা যে অংশটা আছে সেটাও আমি সুন্দরভাবে ধরে এখানে সেলাই করে নিচ্ছি। তো এতটুকু সেলাই কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, এটা কিন্তু আয়রন করে নিলে সুন্দরভাবে ফিনিশিং হয়ে যাবে। তো কমপ্লিট করার পর এখন হচ্ছে আমি বডির কাপড়টার সাথে জয়েন করছি, মানে সামনের পাটে যে বড় গলাটা কেটেছি সেটার সাথে হচ্ছে আমি জয়েন্ট করে নিচ্ছি। তো সেটার কাঁধের সাথে ধরে দুইটা সমান করে জয়েন্ট করে নিলাম। আর এই সাইড থেকে হচ্ছে ডান দিকে যে পার্ট আছে সেটাও জয়েন্ট করে নিচ্ছি এবং এটার সাথে হচ্ছে আরমোলের অংশটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে জয়েন্ট করে নিচ্ছি। আরমোলের অংশটা এবং সাইড মানে পুরোটাই জয়েন্ট করতে হবে এবং সাইডটাও সুন্দরভাবে সোজা করে জয়েন্ট করে দিতে হবে। একই নিয়মে দুই সাইড আরমোল এবং সাইড জয়েন করে দিতে হবে। তো এরপর এখানে হচ্ছে পেছনের পাটটা আমি সোজা করে বসিয়ে নিয়েছি এবং এর উপরে যে কোটি সহ যে সামনের পাটটা আছে সেটা নিয়ে নিলাম। এটা যে সেলাই করেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দুই সাইড সেলাই করে নিয়েছি। নেওয়ার পর তারপর এটাকে উল্টে ভেতরের দিকে দিতে হবে। দেওয়ার পর হচ্ছে সামনের পাটের যে কাঁধ আছে সেটা এবং পেছনের পাটের কাঁধ একসাথে ধরে নিতে হবে, ধরে তারপর এটা সেলাই করে দিতে হবে। তো
তো আর এইখানে হলো সাইডটা একসাথে আপনারা সেলাই করে নেবেন। কাঁধটা সেলাই করার সময় মাপ অনুযায়ী আপনাদের বডির যে মাপ আছে সেই অনুযায়ী সেলাই করে দিতে হবে। তো আমি সাইডটা সেলাই করে নিয়েছি এবং কাঁধ সেলাই করে নিয়েছি। এখন হাতাটা আপনাদেরকে দেখাচ্ছি। তো হাতার হচ্ছে এখানে এই পাটটা জয়েন করে দিতে হবে। তো এই পাটটা হচ্ছে আমি যেহেতু বর্ডারের জন্য নিয়েছি সেজন্য এটা হচ্ছে সোজা দিক থেকে উল্টা দিক থেকে জয়েন করে তারপর সোজা দিকে আনতে হবে, এভাবে ভাঁজ করে তারপর হচ্ছে সেলাই করে দিচ্ছি। আর একই নিয়মে দুইটা হাতায় কিন্তু এইভাবে করে বর্ডার দিয়ে দিতে হবে। এরপর হচ্ছে এটা উল্টো দিক করে নিয়ে এখন হাতার যে মোহরি আছে সেই মাপটা নিতে হবে। সেই মাপটা নিয়ে এখানে মার্ক করে দিচ্ছি। দেওয়ার পর এই মার্ক অনুসারে এখন আমি সেলাই করে নিচ্ছি। তো একই নিয়মে কিন্তু আমি দুইটা হাতাই তৈরি করে নিয়েছি। নেওয়ার পর এখন হাতাটাকে হচ্ছে এর সাথে জয়েন্ট করে দিতে হবে। সেজন্য এভাবে হাতার যে সাইডের সেলাইটা আছে সেটা আর বডি পার্টের সাইডের সেলাইটা একসাথে ধরে তারপর হচ্ছে ঘুরিয়ে সেলাই করে দিতে হবে। যেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, এবার ঘুরিয়ে সেলাই করে নেবেন। তো সেলাই করার পর কিন্তু ঠিক এরকম হবে। এরপর এই জায়গাটা হচ্ছে একটা সুবোতাম লাগিয়ে দিব, সেজন্য এই জায়গাটা আমি সেলাই করে আটকে দিচ্ছি। এভাবে করে সেলাই করে জয়েন্ট করে দিচ্ছি। দেওয়ার পর তারপর হচ্ছে আমি এই জায়গায় একটা সুবোতাম লাগিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন সুবোতাম তৈরির আলাদা ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখতে পারেন, আমি লিঙ্কটা দিয়ে দিব। এভাবে করে আমি এখন সেলাই করে করে সুবোতামটা এখানে আটকে নিচ্ছি। তো সুবোতামটা আটকে নেওয়ার পর এরপর হচ্ছে আমি এখন হচ্ছে এখানে ডুরি তৈরি করব। সেজন্য আমি 1 ইঞ্চি পরিমাণ চওড়া কাপড় নিয়েছি, নিয়ে এভাবে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে তারপরে সেলাই করে নিচ্ছি। এভাবে সোজা সেলাই দিয়ে তারপর হচ্ছে এটাকে উল্টে নিতে হবে, উল্টে ডুরি তৈরি করতে হবে এবং সাথে চাইলে সামনে একটা ফুল দিতে পারেন। তো এরপর এটা সেলাই করেই উল্টে নিতে হবে, তবে কিছু অংশ কাপড় কেটে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন একই নিয়মে দুইটা হচ্ছে ফিতা আমি তৈরি করে নিয়েছি, ফিতা বা ডুরি যেটাই বলেন না কেন। এখন আমি এটা হচ্ছে এভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই দুই সাইডে কিন্তু জয়েন্ট করে নিতে হবে, আমি জয়েন্ট করে নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য এটা লাগিয়েছি। এরপর এই ড্রেসটাকে আরেকটু আকর্ষণীয় করার জন্য আমি এখানে হচ্ছে এপ্লিক তৈরি করে নিয়েছি। এপ্লিকটা কিভাবে তৈরি করতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এভাবে করে আমি এটা সাজিয়ে নিব। আর এখানে হচ্ছে দুই পাশে হলো দুইটা সুবোতাম এভাবে লাগিয়ে নিতে হবে। এপ্লিক তৈরি করার জন্য এখানে লম্বা 3 ইঞ্চি পরিমাণ পেস্টিং নিয়েছি এবং চওড়া হচ্ছে 2.5 ইঞ্চি পরিমাণ। নেওয়ার পর এটাকে লম্বি করে এভাবে ভাঁজ করে দিয়ে আবার আরেকটা ভাঁজ দিচ্ছি এবং 4 ভাঁজ করার সময় এটা এই ভাঁজ পাশে ভালো করে চিহ্নিত করে নেবেন। এরপর এইভাবে করে বাঁকা করে কাটিং করতে হবে। দেখতে পাচ্ছেন দুই পাশ থেকে বাঁকা করে কাটিং করলে এভাবে সুন্দর করে কিন্তু অ্যাপ্লিকের ডিজাইনটা তৈরি হয়ে যাবে। তো আমি এখানে আরেকটু ভালো করে কেটে নিচ্ছি। এরপর এভাবে এখানে কাপড় নিয়েছি এবং কাপড় নেওয়ার পর কাপড়ের কিছু অংশ বাড়তি রেখে তারপর হচ্ছে এটাকে এভাবে করে কেটে দিতে হবে অ্যাপ্লিকের যে সাইজ আছে সেই অনুসারে। কেটে নেওয়ার পর এই কাপড়গুলোকে এভাবে ভাঁজ করে করে এখানে পেস্টিংয়ের উপর দিয়ে দিতে হবে। দিয়ে দিলে কিন্তু সুন্দরভাবে অ্যাপ্লিক তৈরি হয়ে যাবে। আর একই নিয়মে আমি এখানে যতগুলো প্রয়োজন সেই অনুযায়ী তৈরি করে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গিয়েছে। তো সম্পূর্ণ ড্রেসটি কেমন হলো আমি দেখাচ্ছি। আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে করে নেবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন। তো আজকে এই পর্যন্ত, অনেক অনেক ভালো থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।